আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আসলে আমাদের মুসলমানদের যে মনের একটা তামান্না, যে মনের একটা ইচ্ছা, আমরা কেমন দেশ চাই, আমাদের সিস্টেমগুলো কেমন হবে, কতটা সুন্দর হইতে পারে, সবকিছু কেমন গোছালো হইতে পারে। আমাদের মনের যে একটা কাল্পনিক সুন্দর একটা চিত্র, যে একটা দেশ এরকম হবে, একটা সমাজ এরকম হবে। এই যে আমাদের সুন্দর চিন্তাটা, এই চিন্তাটা আসলে গণতন্ত্র দিয়ে কখনোই সম্ভব না। গণতন্ত্র আপনার আমার যে মনের আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে স্বপ্ন, সেটা কখনোই পূরণ করতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত কথা, গণতন্ত্র আমাদেরকে বারবার কি দেয়? আপনি দেখেন, গণতন্ত্র হচ্ছে বিভিন্ন দলীয়ভাবে যারাই করছে। আওয়ামী লীগ যে সেও গণতন্ত্র, আপনার যে বিএনপি করে সেও গণতান্ত্রিক রাজনীতি করছে, যে জামাত করছে, অন্যান্য মানে বর্তমান যে আমাদের চলমান যে সিস্টেম, হ্যাঁ, সবটা হচ্ছে গণতন্ত্র। এখন যে আওয়ামী লীগ হয়ে বিএনপির বিপক্ষে কথা বলছে, অথবা আপনার বিএনপির একজনকে হচ্ছে মারধর করছে, অথবা বিএনপি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগকে আবার মারধর করছে, অথবা যে যখন ক্ষমতায় যায় মানে তার বিপক্ষ দল যেটা থাকে, মানে তাদের মন মতো হচ্ছে, তাদের রাষ্ট্র পরিচালনা হচ্ছে না। এই যে একটা বিরোধিতা, বা যেই ক্ষমতায় যায় সে হচ্ছে বিপরীত দলের উপর তার জুলুম নির্যাতন বাড়িয়ে দেয়। তা আমার কথা হচ্ছে এখানে, যে আমি কথার কথা, আমি আওয়ামী লীগ হয়ে আমি যে বিএনপি যে মানুষটার উপর নির্যাতন করছি, বা যার বিপক্ষে কথা বলছি, যাকে আমি অশ্লীল ভাষায় বা অগত্য গালিগালাজ করছি, সে কি মুসলিম না? অথবা আমি জামাতের হয়ে বিএনপি আওয়ামী লীগের যে ভাইয়ের বিরুদ্ধে কথা বলছি, অথবা আমি বিএনপি আওয়ামী লীগ হয়ে জামাতের যে ভাইয়ের বিরুদ্ধে কথা বলছি, সে কি মুসলিম না? টোটাল কথাই হচ্ছে, আমরা যে যে দল থেকেই হই না কেন, আমি কিন্তু কথা বলছি একজন আমার মুসলিম ভাইয়ের বিরুদ্ধে। আমার শত্রু হয়ে যাচ্ছে আমার একজন মুসলিম ভাই, যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক নিয়মে, আহ, এক শাসন ব্যবস্থায়, একটা সুন্দর সমাজ ব্যবস্থার উপরে কাঁধে কাঁধ মিলিয়ে আমার চলার কথা। তাহলে এই জিনিসটা কারা করছে? আপনার কি মনে হয়, মানে এই জিনিসটা কি জন্য হচ্ছে? এই যে গণতন্ত্র, আমরা ৯০ ভাগ মুসলমান একটা দেশে বাস করি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনার মুসলমানদের মধ্যে আপনার আহ, মানে নিজেদের ভিতরগতই তো মানে টুকটাক যে একটু সমস্যা থাকে, সেগুলো নিয়েই আমাদের হচ্ছে ইখতিলাফ, তারপরে হচ্ছে বিভিন্ন মতামত, মাসলা মাসাইল, এটা সেটা নিয়ে এগুলোই শেষ হয় না দ্বন্দ্বের, মানে কথাবার্তার যে টুকটাক দ্বন্দ্বগুলো সম্পর্কগুলো নিয়ে এত একটাই হয় না। তার মধ্যে একদম সিরিয়াসলি ভাই, মানে আমি একটা দল করি, আরেক দলকে আমি দেখতে পারি না, তার একটা মানুষে মাইরা ফেললাম আমি, আমার কথা কিন্তু আপনি ফালাই দিতে পারবেন না। কারণ এরকম ইতিহাস অহরহ আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সেটা আপনি টের পেয়েছেন, যে কি পরিমাণ মানুষকে তারা মারছে। কিন্তু যাদেরকে মারছে, আওয়ামী লীগের যে ভাইটাই মারছে, সে ভাইটি মুসলিম না? সে কাকে মারছে? আরেকজন মুসলিমকে মারা নাই? এটাই গণতন্ত্র। আপনি আমি ভাই ভাই, গণতন্ত্র আপনাকে আমাকে পার্থক্য করে দিতেছে, যে না তুমি তোমার শত্রু, তুমি তোমার শত্রু, তোমার সাজানো কোনো কিছু আমার মনোভূত হবে না, আমার সাজানো কোনো কিছু তোমার মনোভূত হবে না। এটা হচ্ছে গণতন্ত্রের রাজনীতি। ঠিক আছে? আসলে বুঝলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না বুঝে থাকেন, তাহলে হচ্ছে এগুলোর উপরেই চলতে থাকেন। আহ, যে এই স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, মনের যে তামান্না, এটা কেমন পর্যন্ত হচ্ছে পাওয়ার বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি মানে এই সিস্টেমের ভিতরেই থেকে মানে আপনি চান যে রাষ্ট্র এমন হয়ে যাবে, কোনো খুন থাকবে না, কোনো খারাপই থাকবে না, একজন মুসলমান একজন মুসলমানকে হত্যা করবে না, হ্যাঁ? একজন একটা মত দিলে সেটা সবার মতো হবে, হবে না, কোশ্চেন কেন সম্ভব না। যখনই এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে, যে না, গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক, গণতন্ত্র থেকে বের হয়ে আল্লাহর দেওয়া যে বিধিবিধান সেটা অলরেডি রেডি করা আছে, জাস্ট ওইটাকে সুন্দরভাবে পরিচালনা যে করবে, সবাই নির্বাচন করে একজন লোককে বসিয়ে দেওয়া, মানে এরকম নির্বাচন না, যে না অমুক এই পদটার জন্য ঠিক আছে, বাস তাকে বসিয়ে দেওয়া। সে ওই দায়িত্ব পালন না করলে তাকে জবাবদিহিতা করতে হবে। কিন্তু অমুক দল ক্ষমতা আসলে আমি এটা করবো, আমি সেটা করবো, আমি এটা করবো, এগুলো করতে হবে না, কারণ এগুলো সব সাজানোই আছে ইসলামের ভিতরে। আপনার ওগুলো নিয়ে টেনশন করতে হবে না। আপনার রাষ্ট্র কেমন হবে, সমাজ কেমন হবে, আপনার ব্যাংকিং ব্যবস্থা কেমন হবে, আপনার এভরিথিং, এগুলো কেমন হবে সেগুলো সব সাজানো আছে। আপনি জাস্ট সেগুলা আহ, কাজে কর্মে হচ্ছে সেগুলো ঠিক থাকছে কিনা, এই ব্যাপারটা শুধু দেখার জন্য একজন আমির বা প্রতিনিধি এগুলো হচ্ছে নির্ধারণ করা, মানে যারা রাষ্ট্রটা পরিচালনা করবে, যে আল্লাহর বিধান অনুযায়ী সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, বাস। এটি হচ্ছে সুন্দর। আর এটা যদি একজন মুসলিম হয়েও আপনি এই বিষয়ে টুকটাক একটু পড়াশোনা না করেন, আসলে কিভাবে কি, মানে কিভাবে কি হইতে পারে, আসলে কিভাবে হলে বিষয়টা সুন্দর হয়, তারপরে ইসলামিক খেলাফটা আসলে কি, এগুলো যদি আপনি পড়াশোনা না করেন, না জানেন, আপনি শুধু ওই মনে করেন মানে আপনাকে হলো যে আপনার চোখের সামনে মনে করেন যে ধোঁকা স্বরূপ কিছু একটা দেখাই দিল, আপনি ওই মরিচিকার পিছনে দৌড়াইতেছেন আর ভাবতেছেন যে এটা মনে হয় কিছু একটা, তো এরকম আপনি দৌড়াইতেই থাকবেন, কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন যে আপনার ফলাফল জিরো, আপনি কিছুই পান নাই, আপনি পাওয়ার মতো কিছুই পান নাই। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। আমি সংক্ষিপ্ত করি, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আহ, তো আমরা যতদিন না এগুলা থেকে বের হইতে পারবো, ততদিন আমাদের, যেটা বললাম আর কি, আমাদের সেই আকাঙ্ক্ষা তামান্না স্বপ্ন কখনোই পূরণ হবে না। আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝে দান করুক, খেলাফা কী জিনিস, গণতন্ত্র আমাদের মাঝখানে কীভাবে আমাদের আহ, মুসলিম ভাইদের মধ্যে ফাটল সৃষ্টি করছে, মুসলমানদের মধ্যে, শুধু মুসলিম না, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, যত দেশে হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি আছে, তাদের মাঝখানে হচ্ছে কীভাবে তারা
ফাটল সৃষ্টি করছে, কিভাবে আসলে একজন মুসলিম ভাই থেকে আরেকজনকে দূরে সরিয়ে দিচ্ছে, হ্যাঁ? যেন তারা কখনো এক না হইতে পারে। তাদের গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে একটা শক্তি হয়ে যেন কাজ না করতে পারে। ঠিক আছে? তো এটা যতদিন আমরা না বুঝবো, এগুলা নিয়ে যতদিন টুকটাক পড়াশোনা না করব এবং এই তামান্না মনে ধারণ না করব, ততদিন হচ্ছে যে আসলে হবে না কিছু। আর এর থেকেও বড় কথা হচ্ছে আপনার একজন মুসলিম হিসেবে আপনার ফার্স্ট প্রথম প্রায়োরিটি এটাই থাকা উচিত যে না আমি খেলাফা ভিত্তিক অর্থাৎ আল্লাহর আইন যেখানে বাস্তবায়ন হয়, আমি এরকম কান্ট্রির স্বপ্ন দেখি এবং সেটার জন্য আমি কাজ করে যাব। যা, যা দরকার সেটার জন্য। অনেকে আবার ভুল ধারণা খেলাফত মানে হচ্ছে ওই গোলাগুলি, তারপর হচ্ছে মারামারি লাগায় দেওয়া, যুদ্ধ লাগায় দেওয়া। এগুলো না, এগুলো হচ্ছে আমাদের মাথায় ঢুকানো হয়। জঙ্গি-টঙ্গি বইলা যে বলে খেলাফত মানে এরকম তুমি এর বিরুদ্ধে যুদ্ধ করবা এই সেই বংশক। না, আপনি আল্লাহ রাসূলের সিরাত পড়েন। যাই হোক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তো ইনশাআল্লাহ নিজেরা স্টাডি করার ট্রাই করবেন, জানার ট্রাই করবেন। যাদের মনে আরকি এই ইচ্ছা আরকি যে আমার এরকম হবে, আমি এরকম চাই, স্বপ্ন দেখি এবং সেটা মন থেকেই চাইতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।